আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এত বড় একজন কোরআনের পাখি, ওনাকে ধর্ষণের মামলা দিয়ে 13টি বছর ওনাকে বন্দী করে রাখা হয়েছিল। নাউজুবিল্লাহ। এটা শয়তানও বিশ্বাস করবে না এই কথাটা। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, এই যে এরা এত জুলুম চালাইছিল আলেমদের উপর, আল্লাহ তাআলা এদেরকে এতটা লাঞ্ছিত করেছে। কোনো দেশ থেকে যখন একটা প্রধানমন্ত্রী পদত্যাগ হয়, এই প্রধানমন্ত্রী শুধু দেশ থেকে হয়তো পলায়ন করে, অন্য কেউ চলে যায় না, কিন্তু আল্লাহ এদেরকে এমনভাবে উৎখাত করে দিয়েছে বাংলাদেশ থেকে, একেবারে সবগুলো চোরের মতো পালিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলে গেছে। এই জন্য বলতে চাই, সামনে আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ আলেমদের বাংলাদেশ হবে, প্রেমিকদের বাংলাদেশ হবে, এবং বাংলাদেশের পার্লামেন্টে ইনশাআল্লাহ কোরআনকে বাংলাদেশে যারা তৌহিদি জনতা আছে সকলেই এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআনকে ইনশাআল্লাহ স্থাপিত করে দিবেন ইনশাআল্লাহ। ওকে, মুহূর্তে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের রাজেন্দ্রপুর কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত মাওলানা সাইফুল্লাহ শামসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক আমাদেরকে মুক্ত আকাশের নিচে সত্য কথা তুলে ধরার মতন জাতির সামনে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বকালের মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরূদ ও সালাম পড়ছি। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসে, বাতিল তখন বিলুপ্ত হয়ে যায়, ঠিক, বাতিল তখন নষ্ট হয়ে যায়। আজকে থেকে 16 বছর ধরে প্রায় আমাদের উপরে নির্যাতন চলছে। আলেমরা হক কথা স্টেজের মধ্যে বলতে পারে নাই। কোনো যখন হক আলেম স্টেজের মধ্যে যুবকরা নিয়ে আসছেন ওনাকে বক্তব্য, ওনার বক্তব্য শোনার জন্য, হক কথাগুলো শোনার জন্য, তখন বাতিলরা এই হক কথাকে যেন যুবকদের কানে না পৌঁছায়, এই জন্য ওই আলেমদেরকে স্টেজ থেকে অপমানের নিয়ে নামায় দেওয়া হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই বাতিলকে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা শাস্তি দানে খুব কঠোর। আল্লাহ যখন ধরেন তখন কাউকে ছেড়ে দেন না। এই 16 বছর আওয়ামী সন্ত্রাসরা আমাদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, আলেমদের উপর বিশেষ করে যে নির্যাতন চালিয়েছে, এবং জামাত ইসলামের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, বড় বড় আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে, একটাই মাত্র ওনাদের অপরাধ ছিল ইসলামের কথাগুলো মানুষের সামনে তুলে ধরছে, হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরছে। এই জন্য আলেমদেরকে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এত বড় একজন কোরআনের পাখি, ওনাকে ধর্ষণের মামলা দিয়ে 13টি বছর ওনাকে বন্দী করে রাখা হয়েছিল। নাউজুবিল্লাহ। এটা শয়তানও বিশ্বাস করবে না এই কথাটা। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, এই যে এরা এত জুলুম চালাইছিল আলেমদের উপর, আল্লাহ তাআলা এদেরকে এতটা লাঞ্ছিত করেছে। কোনো দেশ থেকে যখন একটা প্রধানমন্ত্রী পদত্যাগ হয়, এই প্রধানমন্ত্রী শুধু দেশ থেকে হয়তো পলায়ন করে, অন্য কেউ চলে যায় না, কিন্তু আল্লাহ এদেরকে এমনভাবে উৎখাত করে দিয়েছে বাংলাদেশ থেকে, একেবারে সবগুলো চোরের মতো পালিয়ে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলে গেছে। এই জন্য বলতে চাই, সামনে আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ আলেমদের বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ কোরআন প্রেমিকদের বাংলাদেশ হবে, এবং বাংলাদেশের পার্লামেন্টে ইনশাআল্লাহ কোরআনকে বাংলাদেশে যারা তৌহিদি জনতা আছে সকলেই এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআনকে ইনশাআল্লাহ স্থাপিত করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা গাজীপুর জেলার সবচেয়ে বড় বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলন। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবেন, জমায়েত হবে। আমরা এখানে আসছি 22 নং ওয়ার্ডের আলেমরা দেখার জন্য, পরিদর্শন করার জন্য। সব আলেমরা এক হয়ে আমরা ইনশাআল্লাহ এই কর্মী সম্মেলনকে সফল করব, এবং সকলের যার যে মাসলাকগত দ্বন্দ্ব এটা নিজের ভিতরে রেখে আমরা ইসলামকে প্রাধান্য দিয়ে সকলে এক হয়ে ইনশাআল্লাহ একাত্মবদ্ধ হয়ে মাঠের মধ্যে কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন।